নামাজে বিনয়ী হবে 1 নম্বর। 2 নম্বর হলো মানুষ বাজে কথা এবং কাজ থেকে ফিরিয়ে রাখে। 3 নম্বর হলো মানুষ যাকাতের পথে সক্রিয় থাকে। 4 নম্বর হলো মানুষ লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর মানুষ আমানত সংরক্ষণ করবে। 6 নম্বর হলো মানুষ ওয়াদা খেলাপ করবে না। 7 নম্বর হলো আবার ওই নামাজের পথে আসছে যে মানুষ নামাজ সংরক্ষণ করবে। তাহলে সূরা আল মুমিনুন এই 10টি আয়াতে এই 7টা কথা বলছে। এই 7টা কাজ যদি কেউ করতে পারে, 7টার যদি আলাদা আলাদা যদি ব্যাখ্যা করা হয় তাহলে অনেক ব্যাখ্যা আছে। তো এর মধ্যে আমি একটা কথা বলি, যেটা হলো এটা ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বলছে আল্লাহ যে মানুষের মুমিনদের জীবনটা হবে কি, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এটা আপনি কেমনি করবেন গোলামি? আর আমাদের সমাজে তো বলে যদি নামাজে যায় এটাই আবাদত, কোরআন শরীফ পড়লে আবাদত, তারপরে এই রোজা রাখলে আবাদত, হজ করলে আবাদত। কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন এটা তো আবাদত, কিন্তু 24 ঘন্টায় কীভাবে আবাদত করা যায় আল্লাহ রাসূল ওইটাও আপনি শিখিয়ে দিয়েছে। আপনি দেখেন এই যে আমাদের সমাজে মনে করেন অনেক এই যে আমরা জামাতে নামাজের পরে কী করে সালাম ফিরানোর পরে কী করে আমাদের সে নিয়মগুলো মিনাজত করে, ইমাম সাহেব হাত তোলে সবাই মিনাজত। কিন্তু না, আল্লাহ রাসূল যে নিয়ম শিখিয়েছে এই নিয়মটা আমাদের সমাজে না, আছে নাকি? হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে বলতেন কি আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়া পরে বলতেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া পরে বলতেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া পরে পড়তেন কি, ইয়া পরে আয়াতুল কুরসি পড়তেন, তারপরে সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহ বলতেন, একবার পড়তেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আচ্ছা, এই যে নিয়ম আরও আছে তো এইরকম আল্লাহ রাসূল যে রগলে সে মসনুন, এগুলো কিন্তু সুন্নত, কিন্তু আমাদের সমাজে না। তাহলে আপনি যদি এগুলো করেন এটাও কিন্তু আপনি কী হবে, আপনার আমলের মধ্যে চলে আসবে। আচ্ছা, এটা গেল। 2 নম্বর হলো মনে করেন আপনি যদি এই যে ব্যবসা করতে আসছেন, আপনি নিয়ম যদি থাকে যে আমি ব্যবসা করব, হালাল পন্থায় ব্যবসা করব এবং আমার এই ব্যবসার টাকা দিয়ে আমি নিজে চলব, আমার পরিবার ভরণ পোষণ করব এবং বাড়তি কিছু অর্থ আমি আল্লাহ দ্বীনের কাজে খরচ করব, আমার মা বাপের পিছনে খরচ করবো, ভাই বোনের পিছনে খরচ করবো, সামাজিক কাজে খরচ করবো। তাই আপনি যতক্ষণ ব্যবসা করবেন আপনি কোনো অনৈতিক কোনো কাজে জড়িত না, সুদ নিয়েও ব্যবসা করতেছেন না বা মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করতেছেন না, হ্যাঁ, আপনি হালালভাবে ব্যবসা করতেছেন। আপনি যতক্ষণ এই ব্যবসার কাজে থাকবেন ততক্ষণ আপনার ইবাদতে লেখা হবে। তাইলে অথচ আমরা যারা ব্যবসা বাণিজ্য করি বা চাকরি বাকরি করি, আমরা কি ওই নিয়তি করি? আমাদের কি নিয়ত ভালো যখন আমরা করি না, যার কারণে এই যে আমরা এত দিন রাত খাটতেছি, ব্যবসা করতেছি, চাকরি করতেছি, আমাদের এটা ইবাদতের মধ্যে আসে। তাহলে আমি এই চাকরি জীবনটা, আমার এই ব্যবসার জীবনটাকে আমি একটু যদি সচেতন হই, একটু যারা রাসূলের সুন্নতের দিক খেয়াল করলে কিন্তু আমার এই কাজটা আমি আমার ইবাদতের মধ্যে নিয়ে আসতে পারি। ইয়ার পরে দেখেন আপনি সন্ধ্যায়, তারপরে এই সন্ধ্যা এবং সন্ধ্যায় আপনাকে আল্লাহ রাসূল কিছু আমল করতে, আল্লাহ রাসূল সন্ধ্যায় কিছু আমল করতে, আমরা এই আমলগুলি করি, অনেকেই করি না। সন্ধ্যায় আল্লাহ রাসূল কী করতেন, যেমন আপনার সন্ধ্যার সময় যদি আল্লাহ রাসূল বলছে তুই 7 বার আল্লাহুম্মা রিনা মিনান্নার পরে, তাহলে সেই যদি মনে করেন আপনার সন্ধ্যার দিকে
সকাল পর্যন্ত মারা যায়, তাকে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে রক্ষা করে। আবার সকালে যদি আপনি 7 বার পড়েন তাইলে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে। এরপরে আপনি সন্ধ্যায় যদি মনে করেন সাইয়্যিদুল ইস্তেগফার করেন, এবং বলছে এই সই হাদিস কিন্তু যে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে সে জান্নাতি হবে। আবার সন্ধ্যা যদি পড়ে গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি সে মারা যায় সে জান্নাতি হবে। এইভাবে করে আল্লাহ রাসূলের সন্ধ্যার অনেকগুলো আমল আছে, এগুলো কি আমরা করি না। তারপরে বলছে 3 বার সূরা ইখলাস, সন্ধ্যায় মনে করেন 3 বার ইখলাস করতে বলছে, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। তো আপনি যদি মনে হয় সকালে যদি 3 বার ইখলাস সূরা পড়েন, সকালে পড়েন, তাহলে আমরা ডেইলি 2 খতম কোরআন শরীফ পড়া হচ্ছে। তাহলে এই যে আমরা আল্লাহ রাসূলের সুন্নতের দিকে যদি আমরা খেয়াল করি, তাইলে আমরা প্রত্যেকটা সময় কিন্তু আমাদের ইবাদতের উপরে থাকে। এছাড়া দেখেন আপনি ঘুম যান, ঘুম গেলে আল্লাহ রাসূলের কিছু সুন্নত আছে না? আল্লাহ রাসূল কী করতেন? ওযু করে ঘুমাতেন। তারপরে মনে করেন আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি যদি সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়ে যদি ঘুমায়, বুঝছেন? সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়ে যদি ঘুমায়, তাইলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন তার জন্য এই 2 আয়াত পড়লে তার জন্য এটাই যথেষ্ট। আবার মুফাসসিররা আবার বলছেন যে সে সারা রাত্রি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, তার আমল হয় সেই সওয়াব। অথচ আয়াত কয়টা? আয়াত হলো 2টা, সূরা আল বাকারার শেষ 2 আয়াত। এরপরে আল্লাহ রাসূল বলছেন আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি পড়লে কী হবে? আপনার সমস্ত আপনার জীবনের যত বিপদ আপদ থেকে বা শয়তানের কারসাজি থেকে বা চুরি ডাকাতি থেকে আপনার জীবনকে ওই রাখতে ফেরেশতা দিয়ে পাহারা দিতে। সূরা আয়াত মানে এরপর আল্লাহ রাসূল কী করতেন? সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, নাস পড়ে 2 হাতে ফুঁ দিয়ে পুরা শরীর মুছে দিতেন। পুরো 3 বার হ্যাঁ দিয়ে দেন। তারপরে এখন তো দিয়ে রেখেছি মনে হয় না, এখন দিয়ে রেখেছেন না? দেন, হ্যাঁ এখন দিয়ে রেখেছেন না, এখন দিয়ে রেখেছেন। তাহলে হ্যাঁ আগে এরপরে মনে করেন যদি আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার সময় যদি আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি এই দোয়াটা পড়ে, এই ইস্তেগফারটা পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণও যদি কারো থাকে, অথবা সেই যদি মনে করেন থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করে, তাও আল্লাহ তাকে মাফ করে। আল্লাহ রাসূলের দেখানো এই যে মুসলিম দোয়া বা আপনি আল্লাহ রাসূলের যে সুন্নতগুলি যদি আমরা আমল করি, আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইবাদত করি। এবং আপনি এই নিয়মে যদি শুয়ে থাকেন, আমরা সারা রাত্রি ঘুমাইছেন, প্রত্যেকটা মুহূর্তে ইবাদত লেখা হবে। অথচ আমরা কি এই সিস্টেমে ঘুমাই না? ঘুমানোর কারণে আমাদের এই যে ক্ষমা খালাকুল জিন্না ওয়াল ইনসি বলুন, আমরা যে আল্লাহর একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা নিজস্ব সফল হবে না। তাহলে আমাদেরকে এদিকে একটু করে অন্তত করতে আমরা আসলে দুনিয়ার জিন্দিগিতে ক্ষণস্থায়ী জিন্দিগি, একবার ক্ষণস্থায়ী জিন্দিগি, হ্যাঁ একবার ক্ষণস্থায়ী জিন্দিগি ভাই। এই জিন্দিগির ক্ষেত্রে আপনি করেন পর আমরা একটু চিন্তা করি আমাদের দুনিয়ার জীবনটা কাটাইতে হবে, নাইলে আমরা নিজেরই ক্ষতিগ্রস্ত হব। দেখেন এখানে আল হাদিদে, হ্যাঁ আল হাদিদ দেখেন এখানে 20 নম্বর আয়াত থেকে বলতে হবে। এই দেখেন 20 নম্বর আয়াত, ভালোভাবে জেনে দেখো, দুনিয়ার এই জীবনে একটা খেল, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদের পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া কিছুই। আচ্ছা, এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল,
তার ফলে উৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎপন্ন হয়ে ওঠে। তারপর সে ফসলে ফেঁকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা ভৌতিক ধর্ম ধারণ করার পরে তা বুঝিতে পরিণত হয়। পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা অসন্ত পার্থিব জীবন। তাহলে এখানে কি বলছে? বৃষ্টি হইল, মনে করেন জমি ফেটে সৌসির হয়ে আছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দিল, বৃষ্টি দেওয়ার পরে মাটি উর্বর হইল, এখানে ফল ফসল ফলালো, সেটা এমনভাবে ফল ফসল হলো, পরে দেখা গেল যে ধান খেতে দেয় না, যখন পাকে তখন ভর্তি হয়ে যায়, মানুষ খুব আশা নিয়ে যখন শিলার বৃষ্টি আইসা সব ধ্বংস করে ফেলে, তাহলে কী হলো? সব তার আশা বড় শেষ। দুনিয়ার জীবনটা আল্লাহ উদাহরণ দিচ্ছে যে তোমাদের এই দুনিয়ার জীবনের জন্য তোমরা যতই সংগ্রাম করো, যতই কিছু করো, তোমরা যতই কিছু অট্টালিকা করো, বাড়ি করো, গাড়ি করো, দেখো কোনো এক সময় এসে তোমার জীবনটা বিলীন হয়ে গেছে। মানে তুমি মরে গেলে আর তোমার থাকবে না। এই বাড়ি, এই গাড়ি, এই তোমার এত ঝাঁক জমা বাগান কিছুই থাকবে না।